চাকরিকয় প্রতিশ্রুতির পূরণ নাই, তাই সংগ্রাম চলছে চলবে। 50,000 ভ্যাকেন্সি চাই, রাজপথে দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে। ইন্টারভিউ নোটিশ চাই, নয়তো রাজপথে ফের উঠল আওয়াজ, স্লোগান। নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের। বৃহস্পতিবার 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়া হয়। পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে সরব হন তারা। বিকাশ ভবনে এসেছি, পর্ষদ আমাদেরকে বারবার বলেছে আমরা শূন্যপদ চেয়ে পাঠিয়েছি বিকাশ ভবনে। বিকাশ ভবন থেকে আমরা সেভাবে কোনো সদুত্তর পাইনি, সেই উত্তরের আশায় আমরা বিকাশ ভবনে এসেছি। মুখ্যমন্ত্রী প্রতিটা মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন, আবার উনিই বলেছেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। এই প্রতিশ্রুতি যাতে প্রতারণা না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 10 লাখ শূন্য পদ রয়েছে। টেট উত্তীর্ণদের দাবি অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগ করুক সরকার। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে যে 10 লক্ষ শূন্যপদ খালি আছে, কিন্তু তারা সেই 10 লক্ষ শূন্যপদের মধ্যে যাচ্ছে না। তারা বলছে যে তাদের শুধু 50,000 যে শূন্যপদ খালি আছে তাতেই কিন্তু তাদের নিয়োগ করতে হবে। আমরা গত 2 বছর উত্তীর্ণ হয়ে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা দুয়ারে দুয়ারে, কখনো নবান্ন অভিযান, কখনো বিকাশ ভবন অভিযান, কখনো এপিসি ভবন অভিযান, কখনো কালীঘাট অভিযান, শুধুমাত্র একটাই কারণ, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। আজকে আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা প্রশাসনের সাথে সহযোগিতা করে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি করতে এসেছি। তো সেই জায়গায় আমরা এসেছি, মুখ্যমন্ত্রী যে 10 লক্ষ শূন্যপদের ঘোষণা, আমরা চাই প্রাথমিকে অন্তত 50,000 শূন্যপদ দিয়ে আমাদের অন্তত ইন্টারভিউ নোটিশটুকু চালু করুন। দিন বদলাবে, মিলবে নিয়োগ, সেই অপেক্ষায় এখনও বসে রয়েছেন টেট উত্তীর্ণরা। আদৌ প্রতিশ্রুতি পূরণ হবে কিনা সেটাই বড় প্রশ্ন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।